দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক চাঁদনী বাজার থেকে। আমি এই মুহূর্তে যুক্ত আছি বগুড়া শহরের নামাজগড় এলাকা থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 আগস্ট বগুড়া শহরের যে বড়গোলা এলাকা, এই বড়গোলা এলাকা থেকে কিন্তু কথা আন্দোলনের সময় শিমুল নামের একজন ব্যক্তি কিন্তু পেশায় কিন্তু তিনি দর্জি ছিলেন, তার মাথায় কিন্তু গুলি লেগে তিনি কিন্তু মারা যান। তার লাশ কিন্তু আজ কিন্তু উত্তোলন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজুমুল হক সহ কিন্তু প্রশাসনের কিন্তু অনেক কর্মকর্তারা কিন্তু রয়েছেন। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান কবরস্থানে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাশ সেটি কিন্তু তোলা হচ্ছে। নিহত শিমুল মণ্ডল তিনি কিন্তু পেশায় কিন্তু একজন কিন্তু দর্জি ছিলেন, যিনি কিন্তু 4 আগস্ট যে সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনে অংশগ্রহণ করেন। তারপরে কিন্তু তিনি কিন্তু মাথায় কিন্তু গুলি লেগে কিন্তু তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। তিনি কিন্তু বগুড়া শহরের নাম মুজিবুর রহমানের ছেলে এবং বৃন্দাবন পাড়ায় বসবাস করতেন দীর্ঘদিন থেকে। আমরা জানতে পারি তিনি মাথায় গুলি লেগে কিন্তু মৃত্যুবরণ করেন। 4 আগস্ট যে সরকার পতন, সেই পতনের কিন্তু ঠিক মুহূর্তে 4 আগস্ট তিনি কিন্তু গুলিবিদ্ধ হন। ঠিক তার গুলিটি কিন্তু মাথায় লাগে। মাথায় লাগার পর তাকে কিন্তু হাসপাতালে নেওয়া হলে তিনি কিন্তু রাস্তার মধ্যেই তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। আমরা কিন্তু এমনটি তথ্য পেয়েছি। আজকে দৈনিক চাঁদনী বাজারের লাইভ কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানাতে চাই দৈনিক চাঁদনী বাজার থেকে আমি যুক্ত হয়েছি মোহাম্মদ ইউসুফ আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেষ সময় সরকার পতনের পরায় শেষ এমন তো অবস্থায় 4 আগস্ট শহরের বড়গোলা এলাকা থেকে শিমুল মণ্ডল নামের এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়ে কিন্তু মারা যান। তারই কিন্তু আজ লাশ উত্তোলন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজুমুল হক, এবং তার সাথে রয়েছে কিন্তু বগুড়া জেলা পুলিশ প্রশাসন সহ আরও অনেকে। আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে বগুড়া শহরের নামাজগোলা আঞ্জুমান কবরস্থানে। এখানেই কিন্তু শহীদ শিমুলের লাশ কিন্তু উত্তোলন করা হচ্ছে। বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায় তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে বসবাস করতেন। নিহত শিমুল মুজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। এ বিষয়ে আমরা কথা বলবো দু একজন দর্শকের কাছ থেকে, আসলে তারা কি জানেন এ বিষয়ে আমরা কথা বলবো। সরকার বিরোধী আন্দোলন হলো, উনি গেছে যে সবাই যাচ্ছে, আমিও যাই। প্রতিটা পরিবারের লোকেরা সব চলে বার হয়ে গেছে, বাচ্চারা গেছে, তার সাথে উনিও গেছে। যে আমরাও গেছিলাম, যে আপনার দত্তবের ওখানে দাঁড়িয়েছিলাম। সর্বপ্রথম ইনাকেই গুলি লাগছে, বুঝতে পারিনি। সে একটা বড় হয়নি, রক্ত দিয়ে মেকে ঘুরে পড়ে গেছে। তো গাও দিয়ে আপনি স্যান্ডো গেঞ্জি পড়া ছিল আর কি, এরকম এই দেখছি আর কি। পেশায় দর্জি ছিল। হ্যাঁ, ছেলে একটা, মেয়ে একটা। মেয়েটা বড়, ছেলেটা আপনি ছোট। দর্শক, আপনাদেরকে আমরা যেমনটি জানাচ্ছিলাম বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান কবরস্থান থেকে নিহত শিমুল মণ্ডল কিন্তু পরিবারে কিন্তু 2 জন তার যে কর্ণধার সেটি কিন্তু রেখে গেছেন, একজন মেয়ে এবং একজন ছেলে রেখে গেছেন। আমরা যেমনটি কথা বলে কিন্তু জানতে পারলাম। এলাকায় এসে এখন কিন্তু বগুড়া শহরে কিন্তু প্রশাসন সহ কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজুমুল হক, তার নেতৃত্বেই কিন্তু শহীদ শিমুলের যে লাশ, সেই লাশ কিন্তু উত্তোলন করা হচ্ছে কবর থেকে। দর্শক, যে যেখান থেকে আজকে এই দৈনিক চাঁদনী বাজারের লাইভটি দেখছেন, অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদেরকে জানানোর চেষ্টা করব আরও বিস্তারিত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট বগুড়া শহরের বড়গোলা এলাকায় কিন্তু শহীদ শিমুল সে কিন্তু মাথায় কিন্তু গুলিবিদ্ধ হয়ে কিন্তু মৃত্যুবরণ করেন। সেই শহীদ শিমুলকে পোস্টমর্টম করার জন্য হাসপাতালের যে ব্যাপার আছে সেটি কিন্তু আসলে তদন্তের জন্য তার লাশ কিন্তু কবর থেকে কিন্তু আজ কিন্তু উত্তোলন করছেন কিন্তু ম্যাজিস্ট্রেট তানজিমুল হক। এটি কিন্তু লাস্ট কিন্তু ময়নাতদন্ত করা হবে, তিনি কিন্তু এমনটি জানিয়েছেন আমাদেরকে। তিনি কিন্তু পেশায় কিন্তু একজন দর্জি ছিলেন। তিনি কিন্তু গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছিলেন। বগুড়া শহরের সে কিন্তু বৃন্দাবন পাড়া এলাকায় কিন্তু থাকতেন দীর্ঘদিন ধরে। সে কিন্তু পেশায় দর্জি ছিলেন একজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বড়গোলা এলাকায় সে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন মাথায়, এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে তাকে কিন্তু ময়নাতদন্তের জন্য এই কবরস্থান থেকে কিন্তু লাশ উত্তোলন করা হয়। এই লাশ উত্তোলন করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য। আমরা আপনাদেরকে আরেকবার জানিয়ে দিতে চাই, গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 4 আগস্ট নিহত শিমুল মণ্ডলকে কবর থেকে কিন্তু লাশ উত্তোলন করছেন সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমুল হক জেলা সহ পুলিশ প্রশাসন। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম দৈনিক চাঁদনী বাজার ফেসবুক লাইভ থেকে, আমি মোহাম্মদ ইউসুফ আলী। আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ 4 আগস্টের শহীদ শিমুল মণ্ডলকে কিন্তু বগুড়া শহরের নামাজগড় এলাকা থেকে কিন্তু তার লাশ কিন্তু উত্তোলন করা হলো। তিনি কিন্তু 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি কিন্তু মারা যান। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি কিন্তু আজ কিন্তু কবরস্থান থেকে কিন্তু উত্তোলন করা হয়। পেশায় তিনি কিন্তু একজন দর্জি ছিলেন। তিনি বৃন্দাবন পাড়ায় বসবাস করতেন দীর্ঘ সময় ধরে। তার বাবার নাম কিন্তু মুজিবুর রহমান। আমরা এমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে আজকে বগুড়া শহরের নামাজগড় এলাকা থেকে। পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের দৈনিক চাঁদনী বাজারের সঙ্গেই থাকুন। মোহাম্মদ ইউসুফ আলী, চাঁদনী বাজার থেকে। নাম কি? চাঁদনী বাবা। লোকটা কবে মারা যায়? লোকটা মারা যায় 4 আগস্ট। 4 আগস্ট। কি হয়ে মারা গেছে? ওই আপনার এই ইয়াতে গুলি খাইছে, আন্দোলনে গেছিল, গুলি খাইছে। আপনি তাকে চিনতেন কতদিন থেকে? ছোট থেকে চিনি আমি। ছোট থেকে চিনতেন। সে পেশায় কি ছিল? সে ছিল দর্জি। দর্জি ছিল। আচ্ছা। তারা কিন্তু বলছিল শহীদ যে আপনার শিমুল, তারা কিন্তু প্রতিবেশী ছিলেন, এবং তারা কিন্তু বলছিলেন সে কিন্তু অনেক ভালো লোক ছিল, এমনকি জানাচ্ছিলেন। আপনারা তো বলেছেন যে এনে আপনার পেশায় দর্জি ছিল। হ্যাঁ, আমরা ঢাকায় একসাথে কাজও করছি দীর্ঘদিন। ওই আপনি ঢাকায় একসাথে কাজ করছি যখন ঢাকায় ছিল আর কি। তারপরে তিনি 3-4 বছর আগে বগুড়ায় আসে শ্বশুরের সাথে আসছিল। শ্বশুরের নাম ছিল টিলু মিয়া। শ্বশুরও মারা গেছে, ওই পাশে কবর। হ্যাঁ, ওই আপনার আন্দোলনে যায় ওখানে তিনি গুলিবিদ্ধ হয়ে তিনি আপনার ওখানে মানে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা। হ্যাঁ, মেডিকেলে। শহীদ শিমুলের সম্পর্কে আরেকজনের সাথে কথা বলবো। তাকে আপনি কতদিন থেকে চিনতেন? সে আমাদের এলাকায় বড় হয়েছে এখানে আমাদের সঙ্গে। এখানে তার দাদির বাসা, নানির বাসা, শ্বশুর বাড়ি, এখানে সে বসবাস করে বড় হয়েছে। খুব ভদ্র সে ছিল, নম্র স্বভাব। তো শহীদ শিমুলের জন্য আপনাদের এখন চাওয়া কি? আমাদের ওনার ন্যায্য বিচার, যারা ওদেরকে মারছে তাদের যেন বিচার হয়, বিচারের সম্মুখীন হয়, সুষ্ঠু বিচার চাচ্ছি আমরা এলাকাবাসী সঠিকভাবে। আজকে যে লাশটা তোলা হলো, এই বিষয়টিকে তদন্তের ক্ষেত্রে আপনি কেমন মনে করছেন? এটা ভালো, যদি পজিটিভ হয় তাহলে ভালো, তার বিচারের জন্য সুবিধা হবে। সুবিধা হবে। হ্যাঁ।
ধন্যবাদ। যেমনটি শুনছিলেন এখান থেকে কিন্তু শহীদ শিমুলের কিন্তু লাশ কিন্তু তোলা হয়েছে। আমরা কিন্তু বগুড়া শহরের নামাজগড় এলাকায় রয়েছি। এখানে শহীদ শিমুলের লাশ তোলা হয়েছে। তিনি বৃন্দাবন শহরের বসবাস করতেন, বৃন্দাবন শহরের মুজিবুর রহমানের ছেলে। ধন্যবাদ সবাইকে। আজকে যে যেখান থেকে এই লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে আমাদেরকে জানাবেন। না লোকটা খুব